যদি আমি আরজি করের ঘটনাটাই ধরি, সেখানে তো একজন মানুষ তো ইনভলভড নয় বা একজন অমানুষ তো ইনভলভড নয়, এটা তো পরিকল্পিত। পরিকল্পিত নির্মমতার পেছনে তো একাধিক মানুষ জড়িত, যারা যারা রেপ আর মার্ডার করেছে তারা, যারা এটা প্ল্যান করেছে তারা, যারা এটার সমস্ত কিছু প্রমাণ লোপাট করেছে তারা। এই প্রত্যেকের বিরুদ্ধেই তো তাহলে মানে যে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হচ্ছে, তারা তো এদের এই প্রত্যেকের বিরুদ্ধেই সেই ক্যাপিটাল পানিশমেন্ট আনা উচিত। যারা বাবা মাকে ফোন করে মিথ্যা কথা বললো যেটা সুইসাইড, যারা পিডাব্লিউডিকে ডেকে যারা সেমিনার রুম ভাঙালো, পেছনের ডকুমেন্ট রুম ভাঙানো হলো, যেখানে বাথরুম ভাঙানো হলো, তাহলে তো এটা তো একটা বিশাল বড় গ্রুপ অফ পিপল যারা যারা এটা করেছে। তাহলে শুধু যে বা যারা রেপ করলো, তাহলে এটা তো তাদের বিরুদ্ধে শুধু পানিশমেন্ট দিলে তো হবে না। সেটাই তো আমাদের দাবি, যে সমস্ত অপরাধীদের বিরুদ্ধেই আমরা শাস্তি চাইছি, একজনের বিরুদ্ধে তো নয়। আমাদের যে গানের শিল্পী আছেন শিলাজিৎ, আমার খুবই বন্ধু, এবং ও একটা কথা মানে 9ই আগস্টের অনেক আগে আমার সাথে যখন ওর মে জুন মাসে দেখা হয়েছিল, তখনই আমাকে বলেছিল যে একটা কথা জানিস তো কি, কারুর কিন্তু কোনো মানুষ কিন্তু পাল্টায় না, যারা যেরকম থাকার তারা কিন্তু সেরকমই থাকে, অবস্থা বুঝে, অবস্থার উপর ডিপেন্ড করে যে আমরা তাদের আসল চেহারাটা কিভাবে দেখতে পাবো। তো আমার মনে হয় না যে আমার সহকর্মীরা হঠাৎ এখন এসে পাল্টে গেছে, এরা এরকমই ছিল। আর কাঞ্চনের সম্বন্ধে আমি একটা কথাই বলবো, যে ওর যে অপোলজি ভিডিওটা, যেটা ও শুরু করেছেই বলতে যে আমি একটা কথা বলেছি, আমার অনেক সমালোচনা হয়েছে, আমি অনেক ট্রোলড হয়েছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। সমালোচনা ট্রোল না হলে কি ক্ষমা চাইতো না? ক্ষমাটা তো ভেতর থেকে আসার কথা। আমাকে কেউ ফোন করে বলবে তুই ভুল করেছিস, ক্ষমা চা, তারপরে আমি চাইবো? বা আমাকে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে আমাকে লোকে গালাগাল দেবে, তারপরে আমি ক্ষমা চাইবো? মানে কতবার আর লোকে একটা কথা ইরেসপন্সিবলি বলে দিচ্ছে, এবং সেই কথাগুলো খুব লাইট ক্যাজুয়াল কথা না, এগুলো নির্মম কথা, যেগুলো মানুষের পক্ষে এই সময় দাঁড়িয়ে বলা যায় না। তারপরে আবার ড্যামেজ কন্ট্রোলের জন্য আরও ভুল কথা বলছে। আর আমার মনে হয় যে এদের নিয়ে কথা বলে সময় নষ্ট করার মতন সময় আমাদের কারোর কাছে নেই, আমাদের মেন জিনিসে ফোকাস করা উচিত।